স্বাগত সুধী দর্শকবৃন্দ, জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। পয়লা বৈশাখ চলে গেছে অনেক দিন, কিন্তু নতুন বছর বা পয়লা বৈশাখের রেশ চলে কিন্তু সারা মাস জুড়ে। কারণ এই যে লোকজ সংস্কৃতির সবচাইতে বড় উৎসব এই বৈশাখের অনুষ্ঠান, এটি গ্রামীণ সংস্কৃতির আর সমস্ত রীতিনীতি বহন করে, কিন্তু বর্তমানে এটি সমস্ত বাঙালির অন্যতম সংস্কৃতি চর্চার একটি উপাদান হয়ে গেছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই নতুন বছরকে স্বাগত জানায়, বরণ করে নেয় মহা সমারোহে। অনেক লোকজ রীতিনীতির মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি পালন করে থাকি। কেবলমাত্র আনন্দ উৎসবই নয়, এই নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবের মধ্যে রয়েছে কিছু মূল্যবোধ, কিছু আস্থা, কিছু ভরসা, ভালোবাসা। এই সব কিছু মিলিয়ে আমাদের নতুন বছরকে বরণ করে নেওয়া। তো আমরাও সেইভাবে আজকে বসেছি, একটু দেরিতে হলেও নতুন বছরকে উদযাপন করতে। আর আমাদের সাথে আজকে আমাদের অতিথি আছেন চন্দনা মজুমদার এবং আছেন আবু বকর সিদ্দিক। আপনারা সকলেই তাদের অত্যন্ত গুণগ্রাহী। তাদের কিছু গান আমরা শুনবো এই বৈশাখকে ঘিরে বা নতুন বছরকে ঘিরে। শুরু করব চন্দনা মজুমদারকে দিয়ে। কি গাইবেন আপনি এখন? আমি প্রথমেই কবি বিজয় সরকারের একটা গান গাইব। ঘর ভাঙবে তোর আজ না হয় কাল, কাল বৈশাখী ঝড়ো মেঘ, যে ঘরে তুই আছিস দিন কয়েক। প্রথম পরিবেশনে রয়েছেন চন্দনা মজুমদার। করে
আমরা বলি লোকজ সংস্কৃতি বা গ্রামীণ সংস্কৃতি, যদিও গ্রামগঞ্জ বা শহর যাই বলি না কেন, সেই গ্রামীণ সংস্কৃতির মধ্যে কিন্তু যোগ দিয়েছে শহুরে ভাব। আধুনিকতায়, প্রযুক্তিতে সবই কিন্তু আমরা এক হয়ে গেছি এখন। এই লোকজ সংস্কৃতি বহন করে চলেছে শহুরে মানুষও, এবং অনেকটা আমি বলবো সেই ধারা অব্যাহত আছে। আমাদের শিকড়ে গান, আমাদের ঐতিহ্যের গান, বৈশাখী ঘিরে যে আয়োজনগুলো চলে, আনন্দ মেলা চলে, বরণ করে নেওয়ার উৎসব চলে, সেখানে তো নানা রকম পার্বণ, নানা রীতি নীতি, আচার অনুষ্ঠান সব কিছুই কিন্তু আছে বিভিন্ন রূপে, বিভিন্নভাবে। তো যাই আবু বকর সিদ্দিক ভাইয়ের কাছে। আসলে আমাদের বাংলাদেশটাই কিন্তু 12 মাসে 13 পার্বণ আমরা বলে থাকি। যে এই যে পহেলা বৈশাখ উপলক্ষে যে বৈশাখ দিয়ে শুরু হয়, 12 মাসে কিন্তু এই বৈশাখের আনন্দ আমেজ, বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান নিয়ে বাঙালিরা বা আমরা যারা গান করি তারা মেতে থাকি, এবং গ্রামে গঞ্জেও মেতে থাকে। প্রথমে আমি যে গানটি গাইছি, এটি যে কথা দিয়ে আপনি শুরু করেছিলেন যে আমরা গ্রাম থেকে শহরে থাকলেও আমরা কিন্তু গ্রামের কথা ভুলতে পারি না। এই গানটা লিখেছেন আমাদের দেশের একজন প্রখ্যাত গীতিকবি হাসান মতিউর রহমান, এবং তিনি সুর করেছেন। এই গানটি দিয়ে শুরু করছি। গ্রামের কথা মনে হইলে, গ্রামের কথা মনে হইলে কান্দে রে অন্তর। এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর? এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর? মণ্ডল পাড়ায় বসে নব বৈশাখী মেলা। মণ্ডল পাড়ায় বসে নব বৈশাখী মেলা। কাজী বাড়ির ভিটায় জমে হাডুডু খেলা। কাজী বাড়ির ভিটায় জমে হাডুডু খেলা। আদর কইরা মায় খাওয়াইতো কাঁচা দুধের সর। এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর? এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর? নকশি কাঁথার মাঠে আজো পাকে সোনার ধান। নকশি কাঁথার মাঠে আজো পাকে সোনার ধান। সুজন বেদের ঘাটে আজো মাঝিরা গায় গান। সুজন বেদের ঘাটে আজো মাঝিরা গায় গান। পাড়া পড়শি যারা ছিল তারা এখন পর। এই
শহরে কোথায় পাবো সেই মাটির ঘর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর। গ্রামের কথা মনে হইলে, গ্রামের কথা মনে হইলে কান্দে রে অন্তর। এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর, এই শহরে কোথায় পাবো সেই মাটির ঘর। আসলে আমাদের দেশে যদি বলি, সংস্কৃতির সূতিকাগার হচ্ছে আমাদের গ্রাম। অর্থাৎ আমাদের গ্রাম এত সমৃদ্ধশালী, গ্রামীণ সাংস্কৃতিক চর্চা বা সাংস্কৃতিক জীবন, গ্রামীণ জীবন এত সমৃদ্ধ। আমরা কিন্তু শহরের জীবনে নতুন প্রযুক্তি নিয়ে সেই অবলম্বন করে কিন্তু আমরা আছি। অর্থাৎ আমরা যতই বলি না কেন গ্রামীণ সংস্কৃতি এটি পুরো বাংলাদেশের বাঙালির সংস্কৃতি। এটা আমাদের সংস্কৃতি এবং আমাদের নিজস্ব একটা পরিচয়। প্রতিটি দেশে পৃথিবী তার নিজস্ব একটি সংস্কৃতি আছে, বৈশিষ্ট্য আছে। এইটি আমাদের বৈশিষ্ট্য এবং আমরা আশা করি এই বৈশিষ্ট্য নিয়ে আমরা আরও সমৃদ্ধ হব, আগামীর পথ চলব। এবারে আমরা শুনি চন্দনদিদির গান। কী গান শুনবো দিদি? এবার আমি একটি 12 মাসি গান গাইব। তো ওই যে আমাদের একটু আগে সিদ্দিক ভাই বলছিলেন না যে আমাদের 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, তো সেই 12 মাসকে নিয়েই কিভাবে একটা গান রচনা করা হয় বা সেই 12 মাসের মধ্যেই যে আমাদের 12 মাসের যে ঐতিহ্য সেটাকে ফুটিয়ে তোলা। এই গানটির গীতিকার তো আমাদের শাহ আব্দুল করিম, আর গানটির সুর করেছেন হচ্ছে আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, গুণী শিল্পী আমি বলবো, আমাদের খুব কাছের কিরণচন্দ্র রায়। বাহ, তো শুনি আমরা গানটি। সৈগো বৎসর নবীন, প্রেম করিলাম বন্ধের সনে ছিল শুভ দিন। জ্যৈষ্ঠ মাস ভালোই গেল কি বলিব আর, কুক্ষানে আসিল সৈগো দারুণ আশা রে। প্রাণে কাঁদে মনে কান্দে রে, আমার প্রাণে কান্দে মনে কান্দে রে। সৈগো দুঃখ এলো মনে, আপন বন্ধে প্রেম করিল বিদেশীর সনে। শ্রাবণ মাসেতে বন্ধুর পাইনা গোয়া দেখা, অভাগিনীর দিন রজনী বসি কান্দি একা রে। প্রাণে কান্দে মনে কান্দে রে, আমার প্রাণে কান্দে মনে কান্দে রে। ওগো সখী গাছে পাকা তাল, দুঃখের উপরে দুঃখ জৈবন হইল কাল। আশ্বিন মাসেতে সৈগো বরিশা হয় সে,
গোয়া রাঙ্গি অগ্রায়ণে ধান গৃহস্থ ভাই মাঠে যায় আর আনন্দে গায় গান পৌষ মাসে অভাগিনী কান্দি নিরালায় মাঘ মাসের দারুণ চারে ধরলো কলি যায় রে প্রাণে কান্দে মনে কান্দে রে আমার প্রাণে কান্দে মনে কান্দে রে ফাগুন মাসেতে সৈগ কোকিল করে গান অভাগিনীর বন্ধু গেল গেল কুলমান চৈত্র মাসেতে সৈগ বৎসর পুরন এই করিমের মনের দুঃখ হইল না বারণ রে প্রাণে কান্দে মনে কান্দে রে আমার প্রাণে কান্দে মনে কান্দে রে কান্দা যারে যান অভাগিনীর দুঃখর কথা কইব কত আর রে প্রাণে কান্দে মনে কান্দে রে আমার প্রাণে কান্দে মনে কান্দে রে আমার প্রাণে কান্দে মনে কান্দে রে আমার প্রাণে কান্দে মনে কান্দে রে মূল কথা আমাদের নতুন বছরের আয়োজন, অনুষ্ঠান, উৎসব পালন এবং সারা বছর ব্যাপী অন্যান্য সকল অনুষ্ঠান আমাদের এই দেশের নিজস্ব সম্পদ এবং নিজস্ব বৈশিষ্ট্য। এই নিজস্ব বৈশিষ্ট্যকে কখনো আমরা কিছুতেই আমরা ম্লান হতে দিব না এবং আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম আরও পরে যারা আসবে তারা নিজস্ব ঐতিহ্যকে ধারণ করুক, তারা সম্মান করুক, তারা শ্রদ্ধা করুক এবং তারা আরও উন্নত বিশ্বে ছড়িয়ে দিক। কারণ আমাদের নিজস্ব বৈশিষ্ট্য অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত। তো আমরা চাইব তারা আরও বংশ পরম্পরায় এই ঐতিহ্যকে বয়ে নিয়ে যাক। শেষ করব আমাদের আজকের গান আমাদের আবু বকর ভাইয়ের গান দিয়ে। কি শুনবো আপনি? এবারে আমি যে গানটি গাইব বলে মনে করছি, এই গানটি একেবারেই পহেলা বৈশাখ ঘিরে এই গানটি রচিত। এই গানটি আমারই লেখা এবং সুর। ও বাহ, চমৎকার! হ্যাঁ, এই গানটির সাথে আমাদের আজকের আয়োজনের শেষ। তো আমরা চেষ্টা করেছি স্বল্প সময়ে এই নববর্ষের উৎসবকে ধরে রাখবার জন্য। আবারও ভবিষ্যতে আমরা আবারও আসবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা গানের সাথে অবশ্যই থাকবেন। তাক ধুমা ধুমতা ধুমতাক পাড়ায় পাড়ায় বাজে ঢাক, বছর ঘুইরায় আইলো আবার পহেলা বৈশাখ। আরে তাক ধুমা ধুমতা ধুমতাক পাড়ায় পাড়ায় বাজে ঢাক, বছর ঘুইরায় আইলো আবার পহেলা বৈশাখ। আরে বছর ঘুইরায় আইলো আবার পহেলা বৈশাখ। বৌঝিয়েরা ব্যস্ত সবাই পড়তে নয়া শাড়ি, ইষ্টি কুটুম মিষ্টি নিয়া ফিরছে বাড়ি বাড়ি। আরে বৌঝিয়েরা ব্যস্ত সবাই পড়তে নয়া শাড়ি, ইষ্টি কুটুম মিষ্টি নিয়া ফিরছে বাড়ি বাড়ি। আরে পুরান দিনের আপদ বালাই এই খুশিতে ভাইসা যাক, পুরান দিনের হাইরে পুরান দিনের আপদ বালাই এই খুশিতে ভাইসা যাক। বছর ঘুইরা আইলো আবার পহেলা বৈশাখ, হাইরে বছর ঘুইরা আইলো আবার পহেলা বৈশাখ।
মণ্ডল পাড়ায় বসছে মেলা, ঘুরছে নাগরদোলা, বাঁশের বাঁশি হাতের চুড়ি কিনছে মাইয়া পোলা। আরে মণ্ডল পাড়ায় বসছে মেলা, ঘুরছে নাগরদোলা, বাঁশের বাঁশি হাতের চুড়ি কিনছে মাইয়া পোলা। এমন খুশি সারা বছর সবার ঘরে ভইরা থাক, এমন খুশি হায়রে এমন খুশি সারা বছর সবার ঘরে ভইরা থাক। বছর ঘুইরায় আইলো আবার পহেলা বৈশাখ, হায়রে বছর ঘুইরায় আইলো আবার পহেলা বৈশাখ। তাক ধুমা ধুমতা ধুমতাক পাড়ায় পাড়ায় বাজে ঢাক, বছর ঘুইরায় আইলো আবার পহেলা বৈশাখ, আরে বছর ঘুইরায় আইলো আবার পহেলা বৈশাখ, আরে বছর ঘুইরায় আইলো আবার পহেলা বৈশাখ।